আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ডক্টর ইউনূসকে নিয়ে আসলে মামাবাড়ির আবদার চলতেছে। কেউ ডক্টর ইউনূসকে আসলে 5 বছর ক্ষমতায় দেখতে চায়, কেউ আজীবন ক্ষমতায় দেখতে চায়। আবার আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে আসলে সুদখোর এবং ক্ষমতালোভী বলছে। আবার বর্তমান সময়ে বিএনপিও আসলে ডক্টর ইউনূসকে সরাসরি সুদখোর অথবা ক্ষমতালোভী না বললেও আকার ইঙ্গিতে এটা তারা বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে বিএনপি আর লং টাইম ক্ষমতায় দেখতে চায় না। ডক্টর ইউনূসের কাছে বিএনপির মূল আবদার হচ্ছে নির্বাচন দাও, এবং নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এখন বর্তমানে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন যে ডক্টর ইউনূসের মূল জনপ্রিয়তা বা যেই জনপ্রিয়তা দেখা যাচ্ছে এটা ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছে তাদের। এছাড়া আপনারা যদি একটু আওয়ামী লীগ বিরোধী যেসব চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোর যতগুলো জরিপ রয়েছে এই প্রত্যেকটা জরিপে ডক্টর ইউনূস কিন্তু অনেক জনপ্রিয়, এবং এই চ্যানেলগুলোর যারা দর্শক রয়েছে তারা কিন্তু ডক্টর ইউনূসকে আসলে আজীবন ক্ষমতায় দেখতে চায়। এখন আমার একটা জিনিস মাথায় আসতেছে না যে ডক্টর ইউনূস যদি আসলে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে থাকেন বা তার জনপ্রিয়তা যদি সত্যিকার অর্থে সর্বোচ্চ লেভেলে থাকে এবং বাংলাদেশের মানুষ যদি মনে করে থাকেন যে ডক্টর ইউনূস বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ উপহার দিচ্ছে এবং মানুষের কিন্তু অনেক উপকার হচ্ছে, এটা যদি আসলে দেশের মানুষ যদি আসলে মনে করে থাকে, তাহলে আমার মনে হয় যে ডক্টর ইউনূসকে আসলে নির্বাচনের মাধ্যমেও আসলে ক্ষমতায় রাখা যায়। যেমন ডক্টর ইউনূস যদি আসলে এই নির্বাচনের ঠিক 3 মাস আগে পদত্যাগ করে তিনি যদি আসলে আলাদা একটা এই কেয়ারটেকার সরকার গঠন করে যদি তিনি যেই সব দলগুলো আসলে ডক্টর ইউনূসকে আসলে আজীবন ক্ষমতায় রাখতে চান বা দীর্ঘমেয়াদে এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাখতে চান, তারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে আসলে একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপ আসলে নির্বাচনের মাধ্যমে জিতে ডক্টর ইউনূসকে আসলে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি করতে পারে। কিন্তু সেই দিকে আসলে এই দলগুলো না হেঁটে এখন তারা নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে আসলে লং টাইম বা আজীবন ক্ষমতায় দেখতে চায়। এছাড়া বিএনপি যদি আসলে নির্বাচনের কথা বলে তখন বলা হয় যে বিএনপি ভারতের দালালি করছে বা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, ভারত যেটা চাই বিএনপিও সেটা চাই। মানে বিএনপিকে এখন আওয়ামী লীগের মতো ভারতের দালাল বলা হচ্ছে। আমিও মনে করি যে বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে এবং বিএনপি আসলে ভারতকে খুশি করে আসলে আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটা আমিও মনে করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে নির্বাচন ইস্যুটা আসলেই আসলে বিএনপির সমালোচনা কেন? অনেকেই বলে থাকেন যে বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তাহলে বিএনপি তো চায় নির্বাচন, এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা ক্ষমতায় যাবে। তাহলে নির্বাচন চাওয়াটা আসলে অপরাধ হবে কেন, বা এখানে ভারতের দালালি আসবে কেন? বিএনপি যেসব জায়গায় ভারতের দালালি করছে সেগুলো নিয়ে আমি নিজেও সমালোচনা করছি, কিন্তু নির্বাচনের কথা বললেই আসলে ভারতের দালাল এটা বলা আসলে কতটুকু যৌক্তিক এটা আমার মাথা ধরে না। এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং অনেকগুলো দল আসলে ডক্টর ইউনূসকে আসলে এই আজীবন ক্ষমতায় দেখতে চায়, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সবাইকে একতাবদ্ধ করে আলাদা একটা কেয়ারটেকার সরকার তৈরি করে নির্বাচনকালীন, তাহলে ডক্টর ইউনূসকে আসলে সেই দলের প্রধান বানিয়ে একটা নির্বাচন হতে পারে। এবং ডক্টর ইউনূস যেহেতু অনেক জনপ্রিয়, এই ডক্টর ইউনূসের দল অবশ্যই জিতবে এবং তিনি আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে তখন তিনি আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। এখন যেহেতু বলা হয় যে তিনি অনির্বাচিত, তখন সেটাও বলার সুযোগ থাকবে না। এটা না করে আসলে শুধুমাত্র এই নির্বাচন ছাড়া কীভাবে ডক্টর ইউনূসকে আসলে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি বানানো যায় সেই চিন্তাভাবনা আসলে করা হচ্ছে। এটা কেন? এটা কি আসলে মামাবাড়ির আবদার মনে হচ্ছে না? এবং এই বক্তব্যগুলোর এগেনিস্টে কোনো বক্তব্য থাকবে না যদি নির্বাচনের মাধ্যমে যদি ডক্টর ইউনূসকে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে তো আর কোনো সমালোচনায় থাকবে না। ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে
এই ইসলামিক দলগুলোর সমর্থকদের কাছে ডক্টর ইউনূস একেবারে অনন্য উচ্চতায় রয়েছে। যেমন কাজী ইব্রাহিম শেষ পর্যন্ত আসলে একেবারে এই ডক্টর ইউনূসের প্রশংসা করতে গিয়ে, অতি দালালি করতে গিয়ে একেবারে এটাই বলে ফেললেন যে নবীদেরকে সিলেকশন করে আল্লাহ, তাদেরকে নির্বাচনের মাধ্যমে আসলে সিলেকশন করা হয় না। এই জন্য কি কেউ নবীদেরকে আসলে বলতে পারবে তারা অজনপ্রিয় বা জনগণের ম্যান্ডেট নেই? ডক্টর ইউনূস সেরকম সিলেকশনের মাধ্যমে এসেছে। যদিও কাজী ইব্রাহিমকে নিয়ে অনেকে আসলে ভুল ব্যাখ্যা দিয়ে আসলে নানা রকম সমালোচনা করছে, আমি সেটা করছি না। তার বক্তব্য অনেকটাই সঠিক যে নবীদেরকে অবশ্যই আল্লাহ তাআলা নিজে সিলেকশন করেন, এবং আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে কে ক্ষমতায় থাকবে এবং কে ক্ষমতায় থাকবে না সেটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। সেই হিসেবে ডক্টর ইউনূস এখন যে ক্ষমতায় বসেছে আল্লাহ চেয়েছে। আবার শেখ হাসিনা যে 16 বছর ক্ষমতায় ছিল, যেভাবেই থাকুক, আল্লাহ যদি না চাইতো তাহলে সে থাকতে পারতো না। আল্লাহ যখন চেয়েছে তার বিদায় হওয়ার, 5 আগস্ট সে বিদায় নিয়েছে। সবগুলো মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনূসকে আসলে ইসলামপন্থীরা অতিমাত্রায় আসলে এই তাকে অনন্য উচ্চতায় প্রশংসা করে যাচ্ছে। আমি এই বিগত ডক্টর ইউনূস সরকারের 9 মাসে আসলে ডক্টর ইউনূসের যেই শাসন, এতে আসলে আমি ভিন্ন রকম কোনো কিছু আমি আসলে পাইনি, একটা কারণ ছাড়া। সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডক্টর ইউনূস শক্ত অবস্থান নিয়েছে অতীতের যে কোনো সরকারের তুলনায়। আর এই কারণে আমি ডক্টর ইউনূসকে আসলে অনেক পছন্দ করি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই বাংলাদেশের জনগণ, বা এটা আমার দেশ কিভাবে চলবে, আমার দেশের ফরেন পলিসি কিভাবে হবে, সেটা আমরা নির্ধারণ করব। আমরা যেরকম ভারতের ক্ষতি করব না, ভারতের রাজনীতি নিয়ে আমরা যেরকম মাথা কামাবো না, ভারতও আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে মাথা কামাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই স্বাধীনতার 53 বছরে ভারত বাংলাদেশের প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করেছে, এবং কি ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের অনেক ক্ষতি করেছে, অনেক কিছু করেছে। আবার 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের উপকারও করেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে তারা আমাদের অনেক ক্ষতি করেছে। তারা কিন্তু আমাদের সাথে আসলে বন্ধুসুলভ আচরণ করেনি, তারা মনিবসুলভ আচরণ করেছে। আমরা চাকর, তারা মনিব, এভাবে বাংলাদেশকে দেখে এসেছে। আর এটার বিরুদ্ধে ডক্টর ইউনূস শক্ত অবস্থান নিয়েছে। এটা ব্যতীত এর বাইরে ডক্টর ইউনূসের আমি কোনো সফলতা দেখছি না। এছাড়া ডক্টর ইউনূস যে নোবেলটা পেয়েছেন বা শান্তিতে যে নোবেলটা পেয়েছেন, এটা কি কারণে? ক্ষুদ্র ঋণের কারণে। এখন এই ক্ষুদ্র ঋণটা আসলে কারা নেই? এই ক্ষুদ্র ঋণ নেই নিম্ন আয়ের মানুষগুলো। এই নিম্ন আয়ের মানুষগুলো আসলে জানে এই যখন তারা ঋণগ্রস্ত হয় বা এই ঋণগুলো নেয়, তাদের থেকে আসলে কিভাবে এই ঋণগুলো আসলে শোধ করা হয় এবং কত কষ্ট করে তারা আসলে এই ঋণগুলো শোধ করে, এটা তারাই জানে। কারণ যারা কখনো ঋণগ্রস্ত হয়নি, বাবার টাকায় চলে, তারা এসব কিছু বুঝবে না। বা যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, তাদের সংসার চলতে কোনো অসুবিধা হয় না, এই লোকগুলো আসলে এগুলো বুঝবে না। আবার এই ক্ষুদ্র ঋণে আসলে অনেকে উপকৃত হয়েছে, উপকার হয়নি এরকম না। কারণ আমাদের এই বাংলাদেশে আসলে যারা অসহায় লোক, দরিদ্র শ্রেণীর যে লোকগুলো রয়েছে, যার টাকার প্রয়োজন সবচাইতে বেশি, তাদেরকে কেউ আসলে কর্জে হাসানা দেয় না। কিন্তু যারা বড় লোক, যাদের অর্থ আছে, তাদেরকে সবাই দেয়। যেমন ব্যাংকও কিন্তু তাদেরকে টাকা দেয় যাদের অর্থ আছে, সম্পদ আছে। কিন্তু এই যারা দরিদ্র জনগোষ্ঠী, এদেরকে কি ব্যাংক টাকা দেয়? দেয় না। তাই তারা আসলে এই জাতীয় সংস্থাগুলো থেকে আসলে ঋণ নিতে হয়। কিন্তু এই ঋণের যে সুদের পরিমাণ, এটা কতটা বেশি, এটা আসলে কল্পনারও বাইরে। এই ক্ষুদ্র ঋণের জালে অনেক সংসার আসলে ফতে বসে গেছে। আবার এই ঋণের জ্বালায় এই ঋণ শোধ করতে না পেরে বহু পরিবার আসলে নিঃস্ব হয়ে গেছে।
তাদের সম্মানহানি হয়েছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে এইসব ঋণের বোঝা বইতে না পেরে আসলে বহুজন আসলে এই টেনশনে আসলে স্ট্রোক পর্যন্ত করেছে। এই জাতীয় অনেক ঘটনা পাবেন। এছাড়া আপনারা দেখবেন যে কারো সন্তান যদি হঠাৎ অসুস্থ হয় বা কোনো ধনী ব্যক্তির কেউ যদি হাসপাতালে ভর্তি হয়, তখন দেখবেন আশেপাশের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, পরিচিত যারা রয়েছে, এরা সবাই বলবে ভাই টাকা পয়সা লাগলে জানায়েন। এটা কখন বলে? জানা যায় ওই ব্যক্তির টাকা পয়সার সমস্যা নেই। যে ব্যক্তির টাকা পয়সার সমস্যা নেই তাকে সবাই এরকম বলে। আর যে ব্যক্তির সত্যি সত্যি টাকা প্রয়োজন, যার পকেটে সত্যি সত্যি টাকা নেই, দরিদ্র কোনো ব্যক্তির যদি বড় ধরনের কোনো সমস্যা আসে, তখন কিন্তু তাকে কেউ বলে না যে টাকা পয়সা লাগলে জানাইও। কারণ তারা মনে করে যে এই টাকা সে সুদ দিতে পারবে না বা কোথা থেকে দিবে, তেলওয়ালার মাথায় সবাই তেল দেয়, সেরকম। অতএব এই ক্ষুদ্র ঋণে আসলে দরিদ্র জনগোষ্ঠী আসলে অনেক সময় উপকার পায়, কিন্তু এই উপকারের পরিবর্তে তারা অনেক চরম মূল্যও দিতে হয়। আবার এই প্রক্রিয়াটা আসলে ইসলাম সমর্থন করে না। কিন্তু ডক্টর ইউনূস আসলে যেই কারণে আসলে নোবেল পেয়েছে, এই ডক্টর ইউনূসকে আসলে ইসলামপন্থীরা সেই কারণে ভালোবাসবে আমি মনে করি না। কিন্তু ইসলামপন্থীদের কাছে ডক্টর ইউনূস আসলে এত জনপ্রিয় কেন, এত অনন্য উচ্চতায় চলে গেল কেন, এটা আমার বুঝে আসে না। সম্মানিত দর্শক, আপনারা কেউ যদি আসলে এর উত্তরটা দিতে পারেন তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।